এই নিয়ে আমরা তৃতীয় বছর জামাই ষষ্ঠীতে এলাম। তবে কেন জানি না আমার গত বছর আর এই বছর জামাই ষষ্ঠী ঠিক দুদিন আগে থেকে এতটাই পরিমাণে আমি জ্বরে পড়েছি যে আমার ঠিক করে উঠে বসার ক্ষমতা পর্যন্ত ছিল না। কোনো রকমের প্যারাসিটামল খেয়ে রেডি তো হয়ে গেছিলাম, কিন্তু এই গরমের মধ্যে তার উপরে এতটাই শরীর খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল, তাই বলতে পারো আমার মুখের এইরকম অবস্থা। গত বছর এই জ্বরের কারণেই আমাকে জামাই ষষ্ঠীর আগেই আমার বাপের বাড়ি চলে আসতে হয়েছিল। তাই আমি ভেবেই নিয়েছিলাম এবছর যাই হয়ে যাক না কেন আমি দিনের দিনই আমার বাপের বাড়িতে এই বছর জামাই ষষ্ঠীতে আমার পাপা মা আমার দিদি জামাইবাবুকেও নিমন্ত্রণ করেছিল। যেহেতু আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই মা যাওয়ার সাথে সাথেই আগে আশীর্বাদ পর্বটা শেষ করে, আর তারপর আমাদের ফল মিষ্টি চিড়ে এগুলো তো খেতে দিয়েছিলই, আর সাথে সাথে আমরা আমার মা পাপার জন্য যে গিফটগুলো নিয়ে গেছিলাম সেগুলো। তারপরে গল্প আড্ডা তো বেশ কিছুক্ষণ চলতেই থাকে, আর অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই মা বললো এবারে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া করে দারুণ মজা করে দিনটা কাটাই। আর তোমাদেরও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।